কারণ শাসক দলের নেতা হলে সবকিছু সম্ভব। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আপনারা সবাই ভালো আছেন তো? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। কারণ ভিডিওটা করছি কেন, করার দায়িত্ব মনে করছি, কর্তব্য মনে করছি। কারণ এখানে যদি এই বাংলায়, পশ্চিম বাংলায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি নিরাপদ না থাকে, তাহলে বাংলার জনগণ কি করে নিরাপদ থাকবে, সেটাকে নিয়ে আমার এই ভিডিও। কারণ যারা দোষী তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। সেখানে পুলিশের কাজের পরে যেভাবে অত্যাচার করেছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যদিও দেখে থাকেন নতুন ভাবে, নতুন সংলাপে এবং নতুন ভাষণে আমার এই ভিডিওটা। চলেন চুপচাপ একটা ঘটনা আমরা দেখাই আসি যে পুলিশের কাজে কেমন ভাবে আদা আসলো জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন, শাসক দলে থাকলে, শাসক নেতারা হলে শাসকের মর্যাদা বজিয়ে রাখার জন্য এই দৃশ্য কিনা জানি না, কিন্তু পুলিশের কাজ যদি পুলিশ না করতে পারে তাহলে শান্তি কোথায় আসবে বলুন তো দেখি। পুলিশ যেখানে আসামিকে ধরতে যায় পুলিশের উদম কেলানি খেতে হয়, তাহলে পুলিশ যদি কেলানি খায় আর পুলিশ যদি নির্যাতন হয়, অত্যাচারিত হয়, তাহলে সাধারণ জনগণ এই বাংলায় কি করে সুখে থাকবে বলুন তো দেখি। এটাই তো বাংলার জনগণের প্রশ্ন। আমরা কি সুখী? আমরা সুখে থাকতে চাই কি না জানি না, কিন্তু পুলিশের পরে যে অত্যাচার হলো, অনাচার হলো, এটা ঠিক নয়। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। পুলিশের অত্যাচার কিভাবে আসলো আর কেন হলো, উত্তর আপনার কাছে আছে কিনা জানি না, কিন্তু আমার কাছে আছে। কারণ শাসক দলের নেতা হলে সবকিছু সম্ভব। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। খবরের দিকে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। গোয়ালপুকুরের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর এবার চোপড়া, উত্তর দিনাজপুরে আবারও পুলিশের কাছ থেকে দুষ্কৃতী ছিনতাই। ঠিকই শুনছেন, দুষ্কৃতী ছিনতাই হয়েছে। আবারও আক্রান্ত উর্দি দাপুটে তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচার সহ একাধিক মামলা হয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল এই দুষ্কৃতী মুজিবুর রহমান। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আজ ধরতে যায় পুলিশ। ঠিক সেই সময় পুলিশের ওপর চড়াও হয় দাপুটে তৃণমূল নেতা কুখ্যাত দুষ্কৃতী মুজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালায় একদল লোক। দেখাবো সেই ছবি আপনাদেরকে, কিভাবে লাঠি উঁচিয়ে তাড়া করছে। দেখুন দেখুন পুলিশকে কিভাবে তাড়া করা হচ্ছে। এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতী কিভাবে ছিনতাই হয়েছে সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চোপড়ায় দুষ্কৃতীকে কিভাবে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এই ছবি দেখতে হচ্ছে, আমাদের রাজ্যের ছবি। এই ছবি লজ্জার, কিন্তু কিভাবে সম্ভব যেখানে পুলিশ একজন দুষ্কৃতীকে ধরতে এসেছে সেখানে দুষ্কৃতীকে কিনা ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। গোয়ালপুকুরের ছবি মনে আছে। আর চোপড়া আরো একবার সেই প্রশ্ন তুললো, আমাদের রাজ্যের দুষ্কৃতীরা কিভাবে এত ঔদ্ধত্য পায়, এত সাহস পায় কিভাবে। উত্তর দিনাজপুরের পর ফের পুলিশ চোপড়ায় ছবিটা দেখাচ্ছি, যেখানে দুষ্কৃতীকে ছিনতাই করে নিয়ে নেওয়া হয়েছে। দাপুটে তৃণমূল নেতা যাকে পুলিশ আজকে অ্যারেস্ট করতে এসেছিল, সে প্রাক্তন পঞ্চায়েত সদস্য। আরো একবার তার নামটা আপনাদের মনে করিয়ে দিই, আমাদের দর্শকদেরকে বারবার বলে রাখি, মুজিবুর রহমান। কি কি অভিযোগ আছে জানেন তার বিরুদ্ধে? আগ্নেয়াস্ত্র পাচার সহ একাধিক মামলা, একের পর এক মামলা রয়েছে। আর তাকে যখন পুলিশ ধরতে যায়, ঠিক সেই সময় গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, পুলিশের ওপর চড়াও হয় দাপুটে তৃণমূল নেতা ও কুখ্যাত দুষ্কৃতী মুজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল লোক। এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে কি আসছে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে যেখানে পুলিশ নিরাপত্তা নাই, পুলিশের কাজ পুলিশ করতে পারে না,
তাহলে বাংলার জনগণ কিভাবে নিরাপত্তা থাকবে? কারণ উনি একজন তৃণমূলের নেতা, শাসক দলের নেতা, উনি যা কিছু করবে না কেন তার কোনো বাধা নেই, কারণ উনি তো শাসকের ছত্রছায়ায় আছে। নামটা বুঝতে পেরেছেন তো? বলতে চাই না আমি, কারণ সাম্প্রদায়িক কোনো কথা সোশ্যাল মিডিয়ায় আসা বলা উচিত না, কিন্তু ওনার প্রতি যে অভিযোগ আছে সেটা মারাত্মক। যেখানে পুলিশ নিরাপত্তা নাই, বাংলার জনগণ কি করে নিরাপত্তা থাকবে জানি না। আগামী দিনে আপনাদের নিরাপত্তা আপনাদেরই খুঁজতে হবে। আমার চ্যানেল আর বেঙ্কের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এইটুক দাবি তো আপনাদের প্রতি করতেই পারি। সঙ্গে থাকেন, আশীর্বাদ রাখেন আমার প্রতি। আগামী দিনে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.